আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে হচ্ছে আমরা ওয়ার্ড স্পেসিং বা ওয়ার্ডের ছোটোখাটো জিনিসপত্র নিয়ে দেখছিলাম। আজকে হচ্ছে আমরা শ্যাডো নিয়ে দেখব যে টেক্সটের শ্যাডো কী এবং কিভাবে কাজ করে। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে হট ই সিএসএস এটা আমাদের কাছে আছে। আমরা এইচ2তে আসলে বিভিন্ন ধরনের কাজ করছিলাম, যেমন এই যে এখানে আমরা ফন্ট সাইজ দিছিলাম, ফন্ট ওয়েট দিছিলাম। তো আপাতত হচ্ছে আমরা ফন্ট ওয়েটটাকে একটা কমেন্টের ভিতর নিয়ে আসি। হুম, তো কেন কমেন্টের ভিতর নিয়ে আসবো আমি একটু পরে বলতেছি, কেননা এটা নিয়ে হচ্ছে ভবিষ্যতে আমরা কাজ করব। তো এটাকে জাস্ট একটা কমেন্টের ভিতর আমরা নিয়ে আসলাম। ওকে, তো অ্যাগেইন এখানে হচ্ছে আমরা একটা H2 ডিফাইন করি। আমরা এখন শ্যাডো নিয়ে শিখবো যে টেক্সট শ্যাডো আসলে কি এবং কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে আমরা শিখবো। তো সর্বপ্রথম যে আমরা যদি কোনো টেক্সট শ্যাডো দিতে চাই, অ্যাগেইন খুবই সিম্পল। আপনি যদি টেক্সট শ্যাডো দিতে চান জাস্ট টেক্সট শ্যাডো লিখবেন, এটাই হবে। এখন টেক্সট শ্যাডো তিনটা প্রপার্টি আছে। প্রথম প্রপার্টি হচ্ছে এক্স ওয়াই অক্ষ বরাবর, দ্বিতীয় প্রপার্টি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং তৃতীয় প্রপার্টি হচ্ছে ব্লার, আর চতুর্থ প্রপার্টি হচ্ছে কালার। এখন এই জিনিসগুলো কি আপনার কাছে শুনে একটু হিবিজিবি মনে হচ্ছে, তাই না? তো আমি জাস্ট এক্সাম্পল দেখাই যে এক্স অক্ষ 2px দিলাম, ওয়াই অক্ষ 2px দিলাম, অ্যান্ড ব্লার আমি 0px দিলাম। ব্লার না দিলেও হবে, জাস্ট আমি 0px দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে রেড দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন হটটিস সিএসএস এর উপরে আরেকটা টেক্সট এখানে চলে আসছে, তাই না? তো এখন বলি এটা হচ্ছে এক্স অক্ষ। এটাকে যদি আমি বাড়াই, সাপোজ এটাকে যদি আমি 10 দিই, দেখেন এটা লেখাটা ডান দিকে সরে গেছে। এই যে ডান দিকে সরে যাওয়া, এটাই হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। যেমন এখানে যদি আমি 2 না দিয়ে 20 দিই, দেখেন হট সিএসএস হচ্ছে এখানে, আর শ্যাডো গেছে কোথায়? একদম নিচে। হট সিএসএস সেই নিচে কোথায় শ্যাডো গেছে তা তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষ উপর নিচ বরাবর কাজ করে, এক্স অক্ষ পাশাপাশি বরাবর কাজ করে। অ্যাগেন আপনি দেখেন যে এটা নিচে চলে গেছে, তাই না? আপনি চাইলে এটাকে উপরেও নিতে পারেন, জাস্ট মাইনাস মান দিয়ে দেবেন, হয়ে গেল, উপরে চলে গেছে। এখন এটা আসলে একটু বেশি হয়ে গেছে, আমি জাস্ট এখানে 10 দিয়ে দিই, তাহলে হয়তো একটু ভালো বোঝা যায়। সো এই হচ্ছে 10। তো এটা আসলে আপনি উপরেও দিতে পারেন। অ্যাগেন আপনি এখানেও চাইলে মাইনাস মান ব্যবহার করতে পারেন। ওকে, সো এটাও আসলে এইভাবে করা পসিবল। তো এখন এগুলো হচ্ছে ইনভ্যালিড ভ্যালু, এত ভ্যালু আসলে হয় না। সো আমি জাস্ট মান কমায় 5px, অ্যান্ড এখানে হচ্ছে 5px দিই। অ্যান্ড দেখেন আমি বেলারের কথা বলছিলাম, বেলার হচ্ছে আপনার জাস্ট নিচে যে লেখাটা, এই লেখাটা বেলার হয়ে যাবে। যেমন 5 দিলাম, 5 দিলে বেলার কত বেশি বেলার হয়ে গেল। হ্যাঁ, এবং এখানে যদি আপনি আরও কমাই দেন, যেমন 2 দেন, এবং এখানে যদি আপনি 3 দেন, তাহলে দেখেন বেলার একটু কমছে। আপনি যদি এখানে 2 দেন আর একটু কমবে, অ্যান্ড এখানেও 5-এর পরিবর্তে আপনি 3 দিতে পারেন। সো এখন দেখেন হট ইজ সিএসএস খুব সুন্দর একটা বেলার ইফেক্ট পড়ছে। আপনি এখানে চাইলে 2 দিতে পারেন, তাহলে আর একটু সুন্দর দেখাবে। হ্যাঁ, এখন দেখেন হট ইজ সিএসএস এখানে খুব সুন্দর একটা ব্লার ইফেক্ট পড়ছে, যেই ব্লারটা আপনি এখানে ইউজ করতে পারছেন, এবং এটা হচ্ছে একটা রেডের ব্লার বা রেডের শ্যাডো। ওকে, তো এটা হচ্ছে এক্স অক্ষ, পরটা হচ্ছে ওয়াই অক্ষ, তারপরটা হচ্ছে ব্লার, এবং তারপরটা হচ্ছে কালার কোড। সো এই জিনিসগুলো আসলে আপনারা কোথায় রাখবেন? ও অ্যাগেন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনি এই জিনিসটা কিন্তু যে কোনো অর্ডারে লিখতে পারেন। এই তিনটা সেম রাখতে হবে। আপনি যদি এটা না দেন তাহলে বেলার হবে না। সাপোজ আমি এটা কালার কেটে দিলাম, বেলার হবে না। কিন্তু আপনাকে কিন্তু এই 2px না দিয়ে আপনি যদি বলেন যে এইটা বেলার হবে, আমি ওয়াই এর মান দেবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে এখানে আগে 0px ডিফাইন করতে হবে, অ্যান্ড দেন আপনাকে বলতে হবে যে ভাই তুমি 2px বেলার হও। ওকে, নাও দেখেন এখন কিন্তু 2px বেলার হয়েছে। ওকে, সো আপনাকে কিন্তু এই যে কোনো একটা মান যদি আপনি না দিতে চান, সেখানে জাস্ট 0 দিতে পারেন, এবং এখানে আপনি মাল্টিপল ভ্যালু দিতে পারেন। যেমন আমি এখানে অ্যাগেইন ওখানে ওটা 2px ছিল, তো আমি 3px নিলাম, 3px, তারপর আমি নিলাম যে 2px, আমি ব্লান নিলাম 2px, এবং আমি কালার নিলাম হচ্ছে গ্রিন, GR EEN, গ্রে না, GREEN, গ্রিন। ওকে, নাও এটাও কিন্তু কাজ করবে। দেখেন আমি হট ইজ সিএসএস এর ভিতরে আমি দুইটা কালার ইউজ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা হচ্ছে আমি এইসের এখানে রেড দেখতে পাচ্ছেন, আবার নিচে আরেকটা হালকা গ্রিন দেখতে পাচ্ছেন, যেটা আমি 2px নিয়েছি। আমার আসলে এখানেও 3px নেওয়ার উচিত ছিল, না বেশি হয়ে যাচ্ছে, এটা জাস্ট 0pxই থাক, এবং এখানে 3px না দিয়ে 4px নিয়ে। এখন দেখেন এখন কিন্তু জিনিসটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং এখানে 2px না দিয়ে আমি 1px দিই, তাহলে একটু জিনিসটা আর একটু সুন্দর দেখা যাবে। ওকে, সো এই যে হট ইজ সিএসএস, এটা কিন্তু আপনার আরেকটা বেলার হয়ে গেল, এবং একটা বেলারের মধ্যে আরেকটা বেলার হয়ে গেলাম। যদি এখানে জাস্ট 0 দিই এবং এখানেও জাস্ট 0 দিই, তাহলে জিনিসটা দেখতে হট ইজ সিএসএস একটা নিয়ন ইফেক্ট ভাইব এখানে চলে আসবে। যেমনটা আমি যদি আরও বড় করি, এই যে
হোয়াট ইজ সিএসএস। এখন এখানে যদি আপনি লেটার স্পেসিং বা ওয়ার্ড স্পেসিং দেন, কারণ আমার লেটার স্পেসিং আমার দিতে মন চাচ্ছে, কারণ জিনিসটা একটু কাছাকাছি চলে আসছে, আমি জাস্ট 5px দিয়ে দিই। নাও হোয়াট ইজ সিএসএস এখন একটু দেখতে মোটামুটি সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, লেটার স্পেসিং একটু দিয়ে দেওয়ার পর। ওকে, সো এখানে চাইলে আপনি আরও অনেক ধরনের কালার ইউজ করতে পারেন, শুধু যে দুইটা তা না। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি সেমিকোলন না কমা দিয়ে ইউজ করছি। সো আপনি এখানে সেমিকোলনটা বাদ দিয়ে কমা দিয়ে আরও বলতে পারেন যে 6px আপনি সামনে নিতে চান, আপনি 0px আপনি ওয়াইতে নিতে চান, মানে উপর নিচে আপনি 0px নিতে চান, আপনি ব্লার করতে চান না 0px। এবং আপনি সাপোজ এখানে দেখা গেল যে ইন্ডিগো কালার ব্যবহার করতে চান, তাহলে ইন্ডিগো ইউজ করতে পারেন এবং শেষে একটা কমা দিয়ে দিতে পারেন। নাও দেখেন আমাদের 4টা কালার হয়ে গেল, WHAT, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু 4টা কালার এখানে হয়ে গেল। সো আপনি চাইলে এখানে আসলে 1px দিয়ে দিতে পারেন, তাহলে লাস্টেরটা একটু হালকা হয়ে যাবে আর একটু মানে একটু কি বলে একটু নর্মালভাবে দেখাবে। অ্যাগেইন আমি যদি এটাতেও আসলে 1px দিয়ে দিই বা 3px দিয়ে দিই, তাহলে দেখেন পুরো জিনিসটা এখন হচ্ছে এইভাবে দেখাবে। ওকে, সো এই যে এতক্ষণ বক বক করলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ব্লার, এটা হচ্ছে কালার, হ্যাঁ। এবং আপনি চাইলে এগুলো অন্যভাবেও লিখতে পারেন, যেমন সাপোজ দেখেন যে এটা আমাদের কী ছিল, ইএম। আমি যদি ইএমে একটা শ্যাডো দিয়ে দেখাই যে টেক্সট শ্যাডো SHADOW টেক্সট শ্যাডো, এখন এখানে দেখা গেল যে আমি সাপোজ আগে দিলাম রেড, আগে রেড দিলাম, এরপর আমি 2px, এরপর আমি 1px এবং আমি এখানে ব্লার দিলাম হচ্ছে 5px। ওকে, নাও এভাবেও আমি দিতে পারি। আমি প্রথমে রেডটাকে ডিফাইন করে দিতে পারি, এবার মানে কালারটাকে আমি প্রথমে ডিফাইন করে দিতে পারি, এবার আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে ব্লারটা আমি ডিফাইন করে দিতে পারি। তবে কালারটা ডিফাইন করার কোনো রুল নাই, কালার আপনি যে কোনো জায়গায় ডিফাইন করতে পারবেন বা যে কোনো জায়গায় লিখতে পারেন, প্রথমে অথবা শেষে। যেমন দেখেন এখানে আমরা শেষে লিখছি, আবার এখানে আমরা প্রথমে লিখছি, হ্যাঁ। তো এইভাবে চাইলে আপনি করতে পারেন। সো যেটা বলতেছিলাম যে এই টেক্সট শ্যাডো আসলে এই জিনিসগুলো আপনারা কোথা থেকে দেখবেন, তো টেক্সট শ্যাডো লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে মজিলা ফায়ারফক্সের একটা ওয়েবসাইট আসবে যে MDN ওয়েব ডক্স। আপনাদেরকে এটাই যেতে হবে, এটা যদি না যেয়ে অন্য কিছুতে গেলে কিন্তু হবে না, আপনাদেরকে এটাই যেতে হবে। এইখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট শ্যাডো আছে, যেমন এই একটা টেক্সট শ্যাডো আমি যদি এখানে ক্লিক করি তাহলে পিঙ্কের একটা হবে, হ্যাঁ, এখানে ক্লিক করলে অন্য একটা কালারের, এখানে ক্লিক করলে রেডের, এখানে ক্লিক করলে আপনার শুধু টেক্সট শ্যাডো, এখানে ক্লিক করলে আপনার আরেকটা, যেমন দেখেন অনপিএক্স 2px রেড 00 অন ইএম ব্লু, মানে সব কিছু একসাথে ইউজ করছে। এবং ইএমটা আমরা পড়ছিলাম যে ইএম কি কীভাবে কাজ করে, সো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং এখানে দেখেন আমি বলছিলাম প্রথমে এক্স হবে, তারপর ওয়াই হবে, তারপর ব্লার হবে, তারপর হচ্ছে কালারের নাম হবে। সো এখানে জাস্ট সেটাই ইউজ করছে। যেমন দেখেন আমি যদি এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিই যে এটা এইভাবে হবে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কি অফসেট এক্স, অফসেট ওয়াই, ব্লার রেডিয়াস আর হচ্ছে ব্লু, এটা হচ্ছে ফরম্যাট। আর এখানে আমরা উপরেরটা আমরা কি করছি, উপরেরটা আমরা আগে কালার ইউজ করছি, যেমন এই যে এখানে আমরা কি করছি আগে কালার ইউজ করছি, এরপর আপনার অফসেট এক্স, অফসেট ওয়াই, ব্লার। আপনি চাইলে আরও বিভিন্নভাবে ইউজ করতে পারেন, যেমন জাস্ট অফসেট এক্স, অফসেট ওয়াই, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে কালার, এটি ইউজ করতে পারেন। এবং কি কালার এক্স অক্ষ, ওয়াই অক্ষ ইউজ করতে পারেন যদি আপনি ব্লার ইউজ না করেন। আপনি শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ইউজ করতে পারেন যদি আপনি কালারও ইউজ না করতে চান, ঠিক আছে। এই যে, তো এইভাবে চাইলে আপনি এটাকেও আসলে ইউজ করতে পারেন এবং আপনার মতো করেই আপনি ইউজ করতে পারেন। ওকে, তাহলে আজকের মতো শ্যাডো ক্লাসের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফন্টের আরেকটা জিনিস দেখবো, অর্থাৎ কীভাবে আমরা বাইরের কোনো ওয়েবসাইট থেকে আমরা ফন্ট এমবেড করতে পারি সেই জিনিসটা দেখবো। এবং ওটার পরেই আমাদের ফন্ট সেকশনের যে কাজটা, অর্থাৎ যেই স্টাইলের যে কাজগুলো, সেগুলো শেষ হয়ে যাবে এবং আমরা নেক্সট সেকশনের দিকে সামনে আগাবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।